ওবিসির সমস্যা না মেটা পর্যন্ত আমাদের কোনো কিছু কিন্তু আমরা এগোতে পারছি না, না চাকরির ক্ষেত্রে, না ভর্তির ক্ষেত্রে, না কোনো জায়গাতে। কলেজ অ্যাডমিশনের যে ভর্তি প্রক্রিয়ার যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে 25শে জুলাই পর্যন্ত। স্কুল সার্ভিস কমিশনেরটাও কিন্তু এক্সটেন্ড হয়েছিল শুধুমাত্র ওবিসির জন্য, এবং পরবর্তী ক্ষেত্রে আরো হবে যদি না সমস্যার সমাধান হয়। এর সাথে যেটা জুড়ে রয়েছে ডব্লিউবিজি রেজাল্ট, জেনপাস, ইউজি থেকে শুরু করে জিলেট থেকে শুরু করে এভরিথিং। এখন আজকে অর্থাৎ 15/7/2025 প্রধান বিচারপতির এজলাসে ওবিসির যে মামলা, যেটা আজকে হিয়ারিং এর কথা ছিল, যে চ্যালেঞ্জ মামলা ছিল, সেই চ্যালেঞ্জ মামলাটা কিন্তু সেটা আজকে হিয়ারিং হয়নি। ওবিসির ক্ষেত্রে কিন্তু একাধিক মামলা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে পেন্ডিং রয়েছে, ঠিক আছে। একটা রয়েছে পেন্ডিং, যেটা 22/7/2025 ডেট রয়েছে, এখনো পর্যন্ত টেন্টেটিভ ডেট রয়েছে। সেটা কোনটা না, 2024 যেটা অমল চন্দ্র দাস ভার্সেস স্টেটের মামলাটা ছিল, সেই মামলাটা। অর্থাৎ সেই মামলাটার যে 3 মাসের যে সময় দেওয়া হয়েছিল স্টেট গভর্নমেন্টকে লিস্ট তৈরি করতে, সেই মামলাটার হিয়ারিং কিন্তু 22 তারিখে হবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে আরো বেশ কিছু ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে। এর মধ্যে অন্যতম সেরা মামলা হচ্ছে 17ই জুনের যে মামলাটা ছিল, যেটাতে আমাদের হাইকোর্টের পক্ষ থেকে রায় দিয়ে দেওয়া হয়েছিল যে 140টা লিস্টের উপর স্থগিতাদেশ, এবং তার উপর ভিত্তি করে পরবর্তী ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে চলে যাওয়া হয় কোথায় না, সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জে। সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে অমলচন্দ্র দাস কিন্তু সেই চ্যালেঞ্জেরও একজন পার্টি রয়েছেন। তো আগামী 18/7/2025 তারিখে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, অমলচন্দ্র দাস ভার্সেস বা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাসের যে মামলাটা, সেটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে লিস্টেড মোটামুটি রয়েছে, যেটা টেন্টেটিভ লিস্ট, ওকে, এখনো পর্যন্ত ফাইনাল লিস্ট আসেনি। 18/7/2025 সেই মামলাটা, অর্থাৎ জুলাইয়ের 18 তারিখে সেই মামলাটা লিস্টেড রয়েছে। এবং এই মামলাটা শুধু লিস্টেড নেই, এর সাথে যে ট্যাগড মামলাগুলো রয়েছে, যেমন আত্মদ্বীপের যে ওবিসির মামলাটা রয়েছে, অমলচন্দ্র দাস ভার্সেস স্টেটের যেটা রয়েছে, এবং পূরবী দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট